আপনাজি, আমার মনে হয় এটি সত্যিই একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই সঠিক প্রশ্ন। বস্তুত, এটি বিশ্বের সকল মানুষের জন্য এক অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক বিষয়। চিন্তাশীল মুসলিমকে লজ্জায় ফেলেছে। সেই মুসলমান কোনো সামন্ততান্ত্রিক এবং পুরোপুরি ইসলামিক রাষ্ট্রের বাসিন্দা হোক না কেন, কিংবা ভারতের মতো স্বাধীন দেশেরই হোক, এটি সঠিক চিন্তার মুসলিমদের লজ্জায় ফেলেছে। একদিকে যেমন মুসলিম নেতারা, তেমনি মুসলিমরাও। সংখ্যাগরিষ্ঠ দেশগুলি, ইসলামিক রাষ্ট্রসমূহ, তারা যে কোনো সামান্য বিষয়ে ক্রুদ্ধ হবে, যা তারা ইসলাম বিরোধী মনে করে, এবং তারা হত্যা, খুন ও সন্ত্রাসবাদ সহ যে কোনো ভাষা, যে কোনো উপায় ব্যবহার করবে, যারা ইসলামের বিরুদ্ধে তাদের শিক্ষা দেওয়ার জন্য। আর সেই সব সঠিক চিন্তার মুসলমানরা, আমি অনেক বন্ধুকে চিনি, তারা লজ্জিত, তারা হতবাক। এটা স্পষ্টতই প্রতীয়মান হয় যে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির, যেমন পাকিস্তান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলির রাষ্ট্রপতিরা এবং মধ্যপ্রাচ্যের সকল দেশ ও তাদের নেতৃত্ব মুসলিম জনসংখ্যার উপর চীন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে তার বিরুদ্ধে একটিও প্রতিবাদী শব্দ উচ্চারণ করেনি। জিনজিয়াং এর উইঘুর এবং কাজাখদের ওপর। আর সেটাই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তাদের ভেতরের শূন্যতাকে প্রকাশ করে। ওই মুসলিম নেতাদের যারা দাবি করে ইসলাম বোঝে বা ইসলাম প্রতিনিধিত্ব করে, আমার এক উইঘুর মুসলিম বন্ধু, তিনি আমাকে স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে বলছিলেন যে উইঘুরদের এই পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে। ইসলামিক নেতৃত্বের যে প্রকৃত এবং আসল রূপটি রয়েছে, ইসলামিক সরকারগুলোরও আসল রূপটি। সুতরাং সে সঠিক ছিল। তার মূল্যায়ন অনুযায়ী এরা সকলেই অপরাধী, কারণ ওরা চীনের দিকে আছে, চীনকে সাপোর্ট করছে, এর বিরুদ্ধে একটা কথাও বলছে না, শুধু কারণ তাদের হয় টাকা দরকার অথবা অস্ত্র দরকার। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুতর এবং চিন্তার বিষয়। এবং আমি মনে করি যে আসলে এটি আমার মতো মানুষ যারা মুসলমান নন বা আপনার জন্য ততটা উদ্বেগের কারণ নয়, মুসলিমদের এই নিয়ে চিন্তা করা উচিত। যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে বোঝে, যাদের ইসলামে গভীর বিশ্বাস আছে, এই মানুষগুলোরই দৃঢ়ভাবে উঠে দাঁড়িয়ে এই সরকারগুলিকে, সারা বিশ্বের সকল ইসলামিক সরকারগুলিকে, সারা বিশ্বের ইসলামিক নেতাদের প্রকাশ্যে চ্যালেঞ্জ করা এবং তাদের সংযত আচরণ করার জন্য অনুরোধ করা উচিত।